ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের মধ্যে বাসনা আল্লাহ বুঝাইলে কেউ বুঝে না আল্লাহ আমরার মনের বাসনা আল্লাহ বুঝাইলে কেউ বুঝে না এই গো শুনাইলে কেউ শুনে না শুনে সাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটার নাম হইল নফিসবাদ। জিকিরটার নাম কি? নফিসবাদ। নফিসবাদের জিকিরে জিকিরটা হইল কালমার জিকির। যেই জিকির করলে লতিফা পবিত্র হয়, কলব পবিত্র হয়, রূহ পবিত্র হয়, শের পবিত্র হয়। হা লা ইলাহা হা আকফাতে উঠে, হা আকফাতে উঠে, আকফা পবিত্র হয়। কফি পাইয়া যায়, কফিও পবিত্র হয়। আর বলবেন আরেকটি জিকির করবেন একজোর ফি ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। এই জিকিরটা নফসে আম্মারার উপর দা নাভিমূল পর্যন্ত হাতুড়ি যেভাবে বাড়ি দেয়, ঠিক আছে, এইভাবে ইল্লাল্লাহর জিকিরের ধাক্কা যখন ছাড়বেন নফসে আম্মারাটা দমন হয়ে যাবে, ঠিক আছে। নফসে আম্মারা যখন দমন হয়ে যায় মানব স্বভাব সুন্দর হয়ে যায়। কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার মধ্যে শয়তান বসবাস আর করতে পারে না, শয়তানের জায়গা আর এখানে থাকে না। থাকে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আরেকটি জিকির হইলো ইসমে জাত। জিকিরটার নাম কি? ইসমে জাত। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নামে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।